সারা দেশে বিভিন্ন জেলা থেকে এসে ঢাকা শহরে অবস্থান করে। ছুটি হলে বলে আমি আমার বাড়ি যাই, অর্থাৎ ঢাকাটাকে নিজের বাড়ি হিসাবে এখন পর্যন্ত অনেকে ধারণ করতে পারেন না। ঢাকাকে সুন্দর রাখার জন্য যে আমার আবেগ, যে অনুভূতি, সেটা কোত্থেকে আসবে? এই ঢাকা শহর যখন সারা পৃথিবীর বায়ুতে দূষিত, সারা পৃথিবীর 1 থেকে 10 নম্বর সিরিয়ালে থাকে, তখন নিশ্চয়ই আমাদের এটা ভালো লাগে না। আবর্জনায় যখন এই ঢাকা শহর 1 থেকে 10-এর মধ্যে থাকে, তখন নিশ্চয়ই এটা আমাদের গৌরবের না। তাই আমরা মনে করি আজকে ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, কসমোপলিটন শহর। সারা দেশে বিভিন্ন জেলা থেকে এসে ঢাকা শহর অবস্থান করে বছরের পর বছর, কিন্তু তারপরে এখনো বলে আমি আমার বাড়ি যাই। ছুটি হলে বলে আমি আমার বাড়ি যাই, অর্থাৎ ঢাকাটাকে নিজের বাড়ি হিসাবে এখন পর্যন্ত অনেকে ধারণ করতে পারেন না। এই কারণে ঢাকার প্রতি যে ভালোবাসা, ঢাকাকে সুন্দর রাখার জন্য যে আমার আবেগ, যে অনুভূতি, সেটা কোত্থেকে আসবে? আমি যদি আমার ঘরটাকে যেমনি ভালোবাসি, আমার বিছানাটাকে ভালোবাসি, আমার ড্রয়িং রুমটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি, ঠিক তেমনি যদি আমি হৃদয় দিয়ে এই ঢাকাটাকে ভালোবাসি, তাহলে নিশ্চয়ই যত্রতত্র আমরা আবর্জনা ফেলবো না। আমরা রাস্তার গাড়িটার গ্লাস খুলে আমরা টিস্যুটা রাস্তায় ফেলবো না। আমরা এই শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করব। তো সেই কারণেই আজকে সম্মিলিতভাবে মানুষের হৃদয়ে আমরা এটা স্থান করতে চাই। আমরা ঘুরি উৎসব করব। আমরা গতকালকে নৌকা বাইচ হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ দুই পারে দাঁড়িয়ে উপভোগ করতে, অর্থাৎ বাইক, নৌকা বাইচ হওয়ার জন্য যেটা দরকার আমরা সেটাও করতে পারি না। শত শত নৌকা মানে উৎসবে নেমে গেছে বুড়িগঙ্গা নদীতে। এই কারণে আমরা চাই এই উৎসবগুলো আবার নতুন করে ফিরিয়ে আনতে আমাদের চলচ্চিত্র ফিরে আসুক। আজকে এই মধুমিতা সিনেমা হলে বহুদিন পরে আসলাম, বহু বছর পরে আসলাম, কিন্তু এটা তো হওয়ার কথা না। এই মধুমিতা সিনেমা হল আজকে অন্যান্য যে সমস্ত হলগুলো বন্ধ হয়ে গেছে। আজকে নামে গুলিস্তান আছে, গুলিস্তান সিনেমা হল নাই। গুলিস্তান সিনেমা হলের পাশে নাচ সিনেমা হল ছিল, নাই। আজকে ফজলু ভাই এখানে বক্তব্য দিলেন নারায়ণ সিনেমা হলে ওনার বাবার এক সময় কীর্তি ছিল, ওনারা ধরে রাখতে চেষ্টা করছেন। আসলে এটা আমাদের টোটাল দেশে আজকে মানুষের মধ্যে যে অবক্ষয় চলে আসছে, আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার। আমাদের দেশীয় সাংস্কৃতিক বিকাশের জন্য, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে দেখবেন আমরা প্রত্যেকটা সেক্টরকে আমরা শক্তিশালী করতে পারবো।